হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সব কাজবাজ সেরে চলে আসলাম ব্রাশ করতে। আর এদিকে ব্রাশ টাশ করে দেখি পুচকু পাপা ঘুম থেকে উঠে পড়েছে। তো আগে ওকে আমি একটু ব্রেস্ট ফিট করিয়ে নিলাম, তারপরে ওর সঙ্গে একটু খেলা করব। প্রতিদিনই আমি এরকমই করি, ওকেও একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, সব কাজের ফাঁকে কাজ তো সারা জনমই হবে, কিন্তু ওকে একটু সকাল সকাল ওর সঙ্গে খেলা করলে ওরও খুব ভালো লাগবে, ওর মনটাও খুব ভালো লাগবে। তো ওর সঙ্গে খেলা টেলা করে তারপরে এই পাশের ঘরে চলে আসলাম। পাশের ঘরটা আমাদের একটু ঠান্ডা, তাই এখানে নিয়ে আসলাম। প্রথমে ওকে ঘুম থেকে তুলেই কিন্তু আমি ওকে কিছু খেতে দিই না, ব্রেস্ট ফিড করানোর পরে ওকে একটু জল খাওয়াই, তার 10-15 মিনিট পরে আমি ওকে কিছু খেতে দিই। এখন কিন্তু পুচকু বাবা আমাকে অনেক কিছুতে হেল্প করে। যেমন রান্নাঘরে গেলে ওকে যদি আমি কোলে করে নিয়ে যাই, ছোট ছোট চামচ হাতে করে নিয়ে যায়, তারপরে থালা নিয়ে যায়, তারপর ওকে খাইয়ে দিয়ে নিচে একটা মোটা খেস পেতে ওকে কিছু খেলনা দিয়ে ওখানে খেলতে দিয়েছে। এখন তার বিছানায় উপরে রাখা যায় না, কারণ এখন একটু একটু হামাগুড়ি দেওয়া শিখছে। হ্যাঁ, কোথায় কোনটা বালিশ টালিশ দিলেও ওর ওপরে এরকম টপকে টপকে উঠছে, তার জন্যই নিচেই দিই ওকে খেলতে। খুব বেশিক্ষণ আবার ও একা একা খেলতে চায় না, একটু পরেই আবার ওর পাশে আমাকে বসতে হয়, ওর সঙ্গে খেলতে হয়। তো যতক্ষণও ঘুমোয় তার মধ্যে আমি সব কাজ সেরে নিই, ততক্ষণ সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। এখন বসতে শিখে গেছে, একা একাই বসতে পারে। তাও আমি পাশে বালিশ দিয়ে রেখেছি, যদি ঢুক করে উল্টে পড়ে তাই তো মাঝে মাঝে ইচ্ছে এরকম করবে, মানে নিজে নিজে উল্টে পড়ার মতন করবে। এখন কিন্তু আমি ওকে কিছু কিছু সলিড খাওয়ানো শুরু করে দিয়েছি, কয়েকদিন আগের থেকেই শুরু করেছি। তো এই ভিডিওটাও আমি একদিন শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে একা একা কিছুই সামলে উঠতে পারছি না বলেই ভিডিও করা হয় না, তাই আর দিতেও পারছি না ভিডিও। খেতে হয়, কি গরম বাবারে! আর একা হাতে একটা বাচ্চাকে সামলানো মানে সত্যি খুব টাফ। যে সামলায় সেই শুধু বোঝে, এটা কিন্তু অন্য কাউকে বোঝানো যাবে না। অনেকে অনেক কথা বলবে, কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ করা কোনো ব্যাপার না, এটা সত্যি কোনো ব্যাপার না হয়তো তাদের কাছে, কিন্তু যে মানুষ করে সে জানে। তো সে যাই হোক, আমার সারাদিন যতই কষ্ট হোক আমি কিন্তু সব কাজের ফাঁকে ওকে যতটা পারি বেশি সময় দিই। কে খায় কে খায় কে খায় কে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি তোমাদের পাপার গিফটগুলো খুলে দেখাবো। অনেক দিন ধরে ইচ্ছে থাকলেও ভিডিওটা করতে পারছি না, এত গরম পড়েছে। আর তার মধ্যে ছোট পুচকু তো একদম ঘ্যান ঘ্যান করছে সারাক্ষণ, ওকে নিয়ে আমি ভিডিও করতে পারছি না। আর এর জন্য আর গিফটগুলো ওপেন করার জন্য অনেক দিন ধরে এইভাবেই রয়েছে। তো আজকে কিন্তু তোমাদের আমি গিফটগুলো খুলে দেখাবো, তার সাথে আমাদেরও দেখা হয়ে যাবে। অল্প কিছু গিফট খুলেছিলাম। আচ্ছা, তুমি খুলবে খুলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এটা তো একটা কি সুন্দর, এটা একটা আছে টেডি বিয়ার। এই কালারের একটা আমাদেরও আছে। এই যে তোমা 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 এটা তোমা, এটা তোমা পাপা, দিয়ে দাও এটা। এ নাও এইটা নাও, এইটা নাও, এইটা নাও। এইটা কিন্তু দিয়েছিল নিতাই দাম। আর সেকেন্ড কোন, আচ্ছা এই ট্রেগুলো আমি খুলে নিই। দেখো, এইটা দিয়েছিল আমার মা, এগুলো দিয়েছিল সেই তত্ত্বের জন্য। এইটা তো আমি দিয়েছিলাম। এইটা আমি খুলি, এর মধ্যে অনেক খেলনা আছে। এই যে একটা গাড়ি, না একটা সাইকেল। আসো, তো পাপা চলে এসেছে। না, এটা ধরো। ও আগেই নিয়ে বসে পড়েছে, এইটাই হাফ দেখাচ্ছিলাম। তারপরে এই একটা গাড়ি আছে ছোট মতো, এই একটা গাড়ি আছে, এই একটা ট্রেন আছে, না এই একটা আছে স্কুটি, আর এই একটা আছে গাড়ি। তারপরে কোনটা দেখাই? ও, এই ট্রেটা খুলি, এটা আমি সাজিয়েছিলাম ওর জন্য। আর পাউডারটা বার করে নিয়েছি, এতদিন হয়ে গেছে এর জন্য পাউডার বার করে নিয়েছি। আমি অর্ডার দিয়েছিলাম। কি হচ্ছে, কাচি হচ্ছে? হ্যাঁ, এর মধ্যে জল খাবে। তারপরে এইটার মধ্যে এই যে এরকম সেই ফুটো ফুটো থাকে, সেই ফল দেওয়া দিয়ে এরকম সেই চুষবে, বেরাবে ওইটা। এগুলো আমি অর্ডার দিয়েছিলাম। আর এর মধ্যে ডালের জল কিংবা ফলের রস এইসব খাবে। আর এইটা আমি একটা টাওয়ালটাকে আমি এরকম টেডি বানিয়েছি, কিউট মতো। এর মধ্যে আছে এই যে শ্যাম্পু, সাবান কেস,
এটা একটা রুমাল আছে মুখ মোছার, এটা একটা গেঞ্জি, একটা জামা প্যান্ট, এই একটা জামা একটা প্যান্ট, আর এখানে আছে দুটো বালা। এই যে একটু আর এইটা মা দিয়েছিল, এটার মধ্যে একটা থালা গ্লাস পাঠিয়েছে, এটা আর খুলছি না, প্যাক করা আছে, এভাবেই থাক, গুছিয়ে রাখতে সুবিধা হবে। আর এবার এইটা, এটার থেকে এইটা খুলি। এইগুলো তো দেখে মধ্যে সব থালা গ্লাস, কে কোনটা দিয়েছিল আমার আর খেয়াল নেই, ওই সব দাদা বৌদিরা এসেছিল ওরাই দিয়েছিল। বাহ, একটা ফুচকু থালা আছে, দেখো ফুচকু থালা গ্লাস বাটি, তুমি ফুচকু খাবে? কি হয়েছে বাবা? কি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, দেখাবো না গিফট, দেখাবো না গিফট, দেখাবো না। কি হয়েছে? ওরে নিবা নাকি? ওদিন ও কোলে থাকবে। ও আচ্ছা, এখানটা বসো। হ্যাঁ আচ্ছা, এইটা খুবই, এইটা খুবই, এটার মধ্যেও আছে একটা থালা গ্লাস। এই যে দাঁড়া দাও বাবা, দাঁড়া দাও। তুমি খুলবা? তুমি খুলবা? আচ্ছা আচ্ছা, তুমি খুলবা? আমি খুলে দিই, আমি খুলে দিই, আমি খুলে দিই। এইটাও একটা থালা আছে। এই যে কি অনেকগুলো থালা পেয়েছে। তুমি রেডি করে নাও, ও ধরেছে কিন্তু। ও এটা একটা ভাই দিয়েছিল, আমাদের এই পাশেই থাকে। আসতে বেশি নাড়া দিলে বাবা হবে না তো মা, তাহলে ভিডিও আর হবে না। এই দেখো কি সুন্দর, দেখো ছোট্ট একটা থালা গ্লাস বাটি। এই যে হ্যাঁ ও বাবা, ঠিক আছে, হ্যাঁ ধরে এটা থাকো, অনেক হ্যাঁ সুন্দর। ধরে থাকো। তারপরে এই আর ও, এইটা আমার কোনটা থেকে বেরিয়ে গেছে, ওই হলুদটার থেকে বোধহয়। এই যে এইটা একটা সেট থালা ছিল না শুধু, হ্যাঁ ওটা থেকে বেরিয়ে গেছে, কি সুন্দর একটা কাজ ছিল। বাবলা ওই বলবে। এই দেখো একটা ও তো ফুচকু ক্যামেরাম্যান। গ্লাস, সেটা একটা ফুচকু গ্লাস আমার পাপা। ওই যে একটা থালা দেখালাম তখন ওটার মধ্যেই ছিল। ধরো ধরো, এই আর একটা থালা গ্লাস, থালা গ্লাস অনেকগুলো পেয়েছে। খোলাই হয়নি, ওইভাবে এতদিন ভাবে পড়ে রয়েছে। এই দেখো অনেকগুলো তো এই যে, কাঁসার থালা গ্লাস হ্যাঁ, থালা গ্লাস হয়েছে। এই একটা থালা, এই একটা গিলাস। এইবার এই গিফটটা খুলি। এটা একটা ও দাদু দিয়েছে। হচ্ছে একটা গাড়ি। হ্যাঁ বাহ, পাপা তোমার এ নাও। আর এটার মধ্যে দেখি কি আছে, খুব সুন্দর গাড়িটা, বেশ কুচকি, তাই তো? পাপার কোলে বসে বসে ও এখন গিফট খোলা দেখছে। পাপা আসলেই আর কোনো এ নেই, কথা নেই, আমার কাছে আর থাকবে না। ও এটা একটা মিল্টনের জলের বোতল আছে, ওই বাচ্চারা সেই নেয় কি হয়েছে। এই যে দেখো হেভি সুন্দর, খুব ভালো, এটা আমার পরে কাজে লাগবে যখন ওই স্কুলে যাবে। এই যে খুব সুন্দর হয়েছে এটা। আর এই একটা গাড়ি আছে, এইটা হলো পুচকুর পাপা পুচকুকে দিয়েছিল। তো কিন্তু আমাদের বাপের বাড়ি থেকে আর একটা পেয়েছিল, ওর এক মাসি দিয়েছিল একটা গোল্ড আংটি, ওটা গোলের মধ্যে ডিজাইনটা। হ্যাঁ, কিন্তু ওটার দেখানো হলো না, ওটা মায়ের বাড়িতে রয়েছে, একটা সিলভার ছিল মায়ের বাড়িতে আছে, একটু বড়ই, একটু বড় বয়স অব্দি করতে পারবে, কিন্তু ওটা আর আনা হয়নি, মনে ছিল না, তাই তা যদি কোনো সময় আনি আবার অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। গাড়িটা দেখানো হয়ে গেছে। আর আমি কিন্তু পুচকুকে আরেকটা জিনিস গিফট করেছিলাম, সেটা হলো এই ফ্ল্যাশ কার্ডগুলো। আমি ওই দেখছিলাম যে ইন্টারনেটে এইগুলো সব বাচ্চারা করছে। এই যে এম লেখা পিছনে দুটো দিকেই আছে, এম মাঙ্কি, এম, এদিকে এই যে এল, আবার এদিকে যা, এদিকে লায়ন, এরকম অনেকগুলো আছে।
এর মধ্যে এই অল ইন ওয়ানের এই প্যাকটা, এটা আমি পুষ্পুর জন্য দিয়েছিলাম। আর এটা আমাদের পাশে একটা কাকিমা থাকে, উনি দিয়েছিল, এটাও খুব ভালো হয়েছে, আমার খুব কাজে লাগবে রান্নাঘরের কাজের জিনিস। আর এবার দেখাই জুয়েলারিগুলো। আগে পুচকুর পাপারটা দেখাই। এই যে এইটা হলো পুচকুর পাপা পুচকুকে গিফট করেছিল, দেখা যাচ্ছে ভালো করে। এটা পুচকুর পাপা পুচকুকে দিয়েছিল। আর তুমি ওকে নিয়ে একটু বাইরে গিয়ে ভালো হবে। আর এই চেনটা আমার মা ওকে দিয়েছিল, এই যে এই চেনটা মা ওকে দিয়েছিল। আর এই কিউট এই পদ, এইটাও ওর একটা দাদু দিয়েছিল, বেশ মিষ্টি দেখতে। এই একটা হয়ে গেল। আর এই যে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছে এই আংটিটা, বেশ বড়, এই বড় বলে তাই এই পিছনে দেওয়া হয়েছিল, ওই সুতো জড়িয়ে দিয়েছিল। এই যে আংটিটা বেশ ডিজাইনটা খুব সুন্দর, এরকম আরেকটাও আছে। এই একটা ব্যাগটাও খুব সুন্দর, কুচুগুলো দেখো কি কিউট দেখতে, সান্তা ক্লজ। এই যে এই একটা, এইটা আমার ঢুকে যাবে কেরুয়াংলের এতটুকু মতো ঢুকে যাবে, কিন্তু এই সুতো দেওয়া বলে তাই এরকম মনে হচ্ছে। এই যে এটাও আমার শ্বশুরবাড়ি থেকেই পেয়েছে দুটো। তারপর এর মধ্যে আছে এই দুটো রূপোর চুড়ি। আর এর মধ্যে এইটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে পেয়েছিল, এই যে গরম বলে তাই এখন পরাচ্ছি না, ও হাতে একটা হালকা রূপোর চুড়ি পরে আছে, ওটাই পরে থাক। হ্যাঁ, এটা বেশ বড়ও আছে, একটু বড় অবধিও পরতে পারবে। হ্যাঁ, এই চুড়ি দুটো পেয়েছিল আমার বাপের বাড়ি থেকে। আর এখানে ও আরেকটাও সিলভার চেন পেয়েছিল, সেটা আর আমার বার করতেই মনে নেই কোনটা যে দেখাচ্ছে। আর এইখানেও কিছু ওই আশীর্বাদে টাকা পেয়েছিল, আশীর্বাদ করেছিল ওকে, তো সেই কিছু টাকা পেয়েছিল এখানে। এই যে আমার পুচকু পাপার টাকা এর মধ্যে আমি রেখে দিয়েছি। তো এইখানে এই কমপ্লিট হয়ে গেছে প্রায় সব দেখানো। ও আর এইটা আমার দাদু দিয়েছিল ওকে, দাদু ওই যেটা 22 তারিখে হয়েছিল ওর আদ্যাপীঠে, তখন দাদু ওই হলুদ কালার একটা পাঞ্জাবি, তার সাথে খেলনা, এগুলো দাদু দিয়েছিল। আর আরেকটা ট্রে তো আগেই খোলা হয়ে গেছে, যেটা মা দিয়েছিল ওর ওই খেতে বসার সময় যে পাঞ্জাবি, তারপরে গায়ে হলুদের জিনিস, ওগুলো ওইটা তো আগেই খুলে দিয়েছি, তাই ওটা আর দেখানো হলো না। তো এই হচ্ছে কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।